অবশেষে ফাঁস হলো আসল ঘটনা। জানা গেল যে কৌশলে ওয়েস্ট ইন্ডিজকে হারালো বাংলাদেশ। প্রথম ম্যাচের পর সেন্ট ভিনসেন্টে আবারও বাংলাদেশের ত্রাতা বোলাররা, আর তাতেই ২৭ রানের জয়। এক ম্যাচ বাকি রেখে টি-20 সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের সামনে এখন উল্টো ধবল ধোলাইয়ের শঙ্কা। এবার ওয়ানডে সিরিজে হোয়াইট হাউস হওয়ার প্রতিশোধ নিতে মুখিয়ে আছে টাইগাররা। কিন্তু কোন কৌশলে ওয়েস্ট ইন্ডিজকে গুড়িয়ে দিল বাংলাদেশ? দ্বিতীয় টি-20তে ক্যারিবিয়ানদের বিধ্বস্ত করার গোপন রহস্য কি? চলুন সে বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। ২২৯ রানের পুঁজি নিয়ে ২৭ রানের জয়ে বোলারদেরই যে অবদান বেশি সেটা বোঝার জন্য ম্যাচ বা স্কোর কার্ডও দেখতে হয় না। তবে আসলে বাংলাদেশের জয়ের ভিত গড়ে দিয়েছে একজন ব্যাটারি। ৭২ রানে ৬ বা ৮৮ রানে ৭ উইকেট হারিয়ে ফেলার পর একটা দলের জন্য ২২৯-এ যাওয়াটা তো অনেক কঠিন। সেই কঠিন কাজটা হয়েছে শামীমের জন্যই। ক্রিজে নামার পর জাকের আলীকে পেয়েছিলেন, কিন্তু তিনিও আউট হয়ে যান তাড়াতাড়ি। এর পরের ওভারে ওবেদ ম্যাকওয়েকে ৬ মেরে শুরু শামীমের। ১৯তম ওভারে আবারও ৬ শামীমের। সে ম্যাকওয়েকে এবার সীমানা ছাড়া করলেন। শেষ ওভারে আরও ২টি ৪, শেষ পর্যন্ত অপরাজিত থাকলেন ১৭ বলে ৩৫ রান করে। দেখিয়ে দিলেন টি-20 সেট আপে বাংলাদেশের জন্য কতটা মূল্যবান তিনি। এই ম্যাচে তিনি কতটা মূল্যবান সেটা স্কোর কার্ডই বলে দিচ্ছে। বাংলাদেশের পুরো ইনিংসে ৪টি ৬-এ ২টি মেরেছেন তিনি। ব্যাট করেছেন ২০০-রও বেশি স্ট্রাইক রেটে। অবশ্য মেহেদী হাসান মিরাজ ও জাকের আলীরা মাঝের ওভারে কিছু রান করা শেষ দিকে শামীমের ঝড় কাজে এসেছে। ৪-এ আজ স্পেশালিস্ট ব্যাটার হিসেবে সুযোগ পেয়ে মিরাজ খেলেছেন ২৫ বলে ২৬ রানের ইনিংস। জাকের আলীর ২১ রানের ইনিংসেও সাহায্য করে, কিন্তু তা বাদে বাকিরাও হতাশ করেছে। লিটন ব্যর্থ আরও একবার, সম্ভব হয়েছেন রান আউট। তানজিদ তামিম পারেনি সুযোগটি কাজে লাগাতে, তবে সেজন্য আফসোস করতে হয়নি। শুরুতে ১৯ রানে তুলে ফেলার পর তাসকিন বাংলাদেশকে এনে দিয়েছিল প্রথম ব্রেক থ্রু। তার এক ওভার আউট হয়ে গেছেন কিং ও ফ্লেচার। জনসন চার্লস বিপজ্জনক ছিলেন, তাকে ফিরিয়েছেন মাহেদী। তবে ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ আউট করেছেন সম্ভবত মেহেদী পুরানকে স্লিপে ক্যাচ বানিয়ে। রবম্যান পাওয়েলের স্লিপে ক্যাচ দিয়ে বেঁচে গেছেন, তবে ৬ রান করে আউট হাসান মাহমুদের বলে। এরপর শেফার্ডও টেকেনি। রাস্টন চেজ ও আকিল হোসেন ঘুরে দাঁড়াতে চেয়েছিলেন, কিন্তু রিশাদ এসে ফেরান চেজকে। পরের বলে আউট করেন মতিকে। আকিল একা চেষ্টা করে গেলেও লাভ হয়নি। তাকে তৃতীয় শিকার বানিয়ে ম্যাচে ইতি টেনে দিয়েছেন তাসকিন। এদিকে ম্যাচ সেরা হওয়ার পরে গণমাধ্যমে মুখোমুখি হয়ে শামীম বলেন, আসলে আমার সব সময় চিন্তা থাকে যে দল যেরকম থাকুক, আমি যদি খেলতে পারি দল অনেক উপরে চলে যাবে। আমি সম্ভবত পজিটিভ চিন্তাই করেছি। অতীতে জাতীয় দলের হয়ে সুযোগ পাওয়া বা না পাওয়া নিয়ে চিন্তিত নন শামীম। এই সিরিজের জয়কে বড় হিসেবে দেখছেন তিনি। শামীম বলেন, যেটা চলে গেছে সেটা আর বলে লাভ নেই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিততে পেরেছি তাদের মাঠে, এটাই আমার জন্য অনেক বড় পাওনা। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।